হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি হচ্ছে পালং পনির। এই শীতে কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তো চলুন শুরু করি রান্না। তো প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। তো তার জন্য আমি কড়াতে প্রথমে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি পালং শাকগুলো দিয়ে দেব। তো পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। তো বেশ কিছুক্ষণ পর আমি এবার শাকটাকে তুলে নেব। তো তুলে নেওয়ার আগে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি পরিষ্কার। এবার ওই জলের মধ্যে সিদ্ধ করে রাখা পালং শাকটা তুলে নিলাম। এর মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে পালং শাকটা ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু পালং শাকের কালারটা বেশ গ্রিন থাকে। তো সেই জন্য আমি এখানে ডুবিয়ে রেখেছিলাম। তো দেখুন, এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা জলটা একটু হাত দিয়ে একটু চেপে চেপে ঝরিয়ে নেব। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। তো এখানে আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো ওদিকে আমি মিক্সিতে বেটে নেওয়ার পর বেটে নেব ওটা। তার মধ্যে আমি এটা কড়াতে এক টুকরো বাটার দিয়ে পনিরগুলো আমি ভেজে নিলাম। তো এখানে আমি পনিরগুলো একটু লাল লাল করে ভাজলাম। তো এভাবেই উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এবার পনিরগুলো আমি তুলে নেব। তো এখানে আপনারা চাইলে পনিরটা না ভেজেও দিতে পারেন। তো আমি এখানে ভেজেই দিয়েছি। তো এখানে ভেজে রাখা পনির তুলে নিলাম। তারপর ওটা আমার পেস্ট হয়ে গিয়েছিল পালং শাকের। তো আবার আমি কড়াতে একটু বাটার দিয়ে দিলাম। তো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপর আমি একে একে মশলাগুলো দেব। তো এখানে আমি আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু লঙ্কা গুঁড়ো ও পরিমাণ অনুযায়ী নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এবার বেশ মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে একটা কাঁচা গন্ধটা চলে যায় মশলার। তো এরপর ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিলাম। এখানে দইটা আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। তারপর আমি বেটে রাখা এই মিক্সিতে পেস্ট করা এই পালং শাকেরটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নেব। তো দেখুন, এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে রান্নাটা চাইলে আপনারা পুরোটা সাদা তেলেও করতে পারেন। আমি এখানে বাটার দিয়েই করেছি। তারপর স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়েছি। তো আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানোর পর ভেজে রাখা পনিরগুলো আমি পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। আবারও একবার মিশিয়ে নেব ভালো করে। তো সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ অনুযায়ী একটু হালকা জল দিলাম। তারপর এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন, পালং পনির পুরোপুরিভাবে রেডি হয়ে এসেছে। এবার একটু নেড়েচেড়ে এটা নামিয়ে নেব। তো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে উপর দিয়ে একটু ক্রিম ছড়িয়ে দেবেন, খেতে আরও বেশ ভালো লাগবে। তো এবার আমি পালং পনির একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। এটা আপনারা কিসের সাথে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো টাটা, বাই বাই।